ডাব্লিউবি কলেজ অ্যাডমিশন 2024 সংক্রান্ত লেটেস্ট একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। এই মুহূর্তে থার্ড ফেজ কলেজ অ্যাডমিশন, আবার কোনো কলেজে ফোর্থ ফেজ কলেজ অ্যাডমিশনের নোটিশ প্রকাশিত হয়েছে। থার্ড ফেজে কলেজের অ্যাডমিশনের কোনো কলেজে যে প্রভিশনাল মেরিট লিস্ট সেটা প্রকাশিত হয়েছে, আবার কোনো কলেজে ফাইনাল মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো এর মধ্যে তোমাদের অনেকের প্রশ্ন যে ফাইনাল মেরিট লিস্টে নাম থাকলে কি কলেজে ভর্তির সুযোগ আছে, অনেকে প্রশ্ন করেছো। আবার অনেকে টাকা রিফান্ড নিয়ে বেশ কিছু প্রশ্ন তোমরা করছো। তো যাই হোক, আমি সেই সমস্ত প্রশ্নের উত্তর আমি তোমাদেরকে আজকের ভিডিওতে দেব। এবং এই মুহূর্তে আজকে যে কিছুক্ষণ আগে গৌড় মহাবিদ্যালয় মালদার যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্ট প্রকাশিত হয়েছে। তো প্রথমে তোমরা যে মেরিট লিস্ট সেটা চেক করবে কীভাবে, দেখো গৌড় মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইটে প্রবেশ করবে এবং তারপর দেখো এই ওয়েবসাইটে প্রবেশ করলেই এইখানে দেখতে পাচ্ছ যে এরকম একটা পেজ। এখানে ক্লিক করলেই তোমাদের সামনে আরেকটি পেজ ওপেন হয়ে যাবে। দেখো ওখানে ক্লিক করলেই এইরকম পেজ ওপেন হয়ে গেছে। এখানে তোমরা কেউ জানতে চেয়েছিলে যে কীভাবে অ্যাডমিশন প্রসেসটা, এখানে দেখো, এখানে তোমরা দেখতে পাচ্ছ যে এইখানে দেখতে পাচ্ছ যে এখানে মেরিট লিস্ট লেখা রয়েছে, তারপরে এখানে ই কাউন্সেলিং লিস্ট লেখা রয়েছে, ই কাউন্সেলিং লিস্ট। তো আমরা যদি মেরিট লিস্টে যদি যাই, এই মেরিট লিস্ট, তাহলে মেরিট লিস্টে যেটা আগে ছিল প্রভিশনাল মেরিট লিস্ট, সেটা কিন্তু এখন লেখা দেখাচ্ছে যে ফাইনাল মেরিট লিস্ট দেখাচ্ছে এবং তারিখ 18/9/2024 মেরিট লিস্টটা প্রকাশিত হয়েছে। তো এখানে তোমরা মেরিট লিস্টে ক্লিক করে তোমরা প্রত্যেকেই যে ফাইনাল মেরিট লিস্ট, সেই মেরিট লিস্টের নাম তোমরা দেখে নিতে পারবে যে কারা ফাইনাল মেরিট লিস্টের নাম আছে। এবারে দেখো ফাইনাল মেরিট লিস্টে যে নাম রয়েছে, আমি এখানে একটা সাবজেক্টে দেখাই, ফুড অ্যান্ড নিউট্রিশন, এই সাবজেক্টটা দেখাচ্ছি আমি। দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন অল, যে এখানে দেখাচ্ছে, দেখো যে অল ক্যাটাগরি, ফুড অ্যান্ড নিউট্রিশন অল ক্যাটাগরি মেরিট লিস্ট থার্ড পেজ। এখানে দেখো নাম দেখতে পাচ্ছি আমরা এখানে কতজনের নাম দেখো, 149 জনের নাম রয়েছে এখানে, ঠিক আছে। তো এবার এই 149 জনই কি তাহলে ভর্তির সুযোগ পাবে, তোমরা অনেকে প্রশ্ন করেছো। তো আমরা দেখবো যে কারা ভর্তির সুযোগ পেলো এইখান থেকে। দেখো এখানে লক্ষ্য করে রাখো যে মেরিট মার্ক এখানে 92.5 থেকে কত দূর পর্যন্ত আছে, দেখো এখানে মেরিট মার্ক চলে গেছে এখানে একেবারে, দেখো 46.5 এত দূর পর্যন্ত মেরিট মার্ক গেছে। এবার দেখো যে এখান থেকে ফাইনাল যে মেরিট লিস্ট অনুযায়ী ভর্তির সুযোগ পাচ্ছে, তার জন্য কী করবে, ব্যাকে চলে গেলাম। ব্যাকে গেলে এখানে দেখতে পাচ্ছি ই কাউন্সেলিং লিস্ট, এখানে যদি ক্লিক করো তোমরা, তাহলে দেখতে পাবে যে এখানে দেখো ফুড অ্যান্ড নিউট্রিশন দেখাচ্ছিলাম, এখানে আমি যে অল ফুড অ্যান্ড নিউট্রিশনে ক্লিক করলাম। এখানে দেখছি যে দেখো কী লেখা রয়েছে, বিএসসি অনার্স ফুড অ্যান্ড নিউট্রিশন জেনারেল অল। তো এখানে কতজনের নাম রয়েছে, দেখো এখানে নাম রয়েছে 30 জনের। মেরিট যে মার্ক সেটা কত দূর পর্যন্ত গেছে, দেখো 80.25 পর্যন্ত গেছে। তার মানে এই যে এতজন 30 জন কিন্তু এই ফাইনাল মেরিট লিস্ট অনুযায়ী এই 30 জন ভর্তির সুযোগ এই রাউন্ডে পেয়েছো। এরপর এখান থেকে আরও রাউন্ড হতে পারে, তো তোমাদের পরবর্তী নোটিশ দিয়ে জানানো হবে। এই গৌড় মহাবিদ্যালয়ের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে তোমরা দেখতে পাবে। তো তোমরা এবারে কীভাবে ভর্তি হবে, দেখো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে পে অ্যাডমিশন ফি, এখানে ডান দিকে তোমরা দেখতে পাচ্ছ, তাই না। এই যে এখানে এই লিঙ্কে যদি ক্লিক করো, তাহলে দেখো লিঙ্কে ক্লিক করলে ক্যান্ডিডেট আইডি এবং ডেট অফ বার্থ এবং ক্যাপচা দিয়ে সাবমিট করতে হবে, ঠিক আছে। তারপর তোমাদের পেমেন্টের অপশান আসবে। এইভাবে তোমরা অ্যাডমিশনটা হয়ে যাবে। অ্যাডমিশন হওয়া যাবে কত তারিখ পর্যন্ত, দেখো এখানে কি লেখা রয়েছে, দেখো লাস্ট ডেট অফ অ্যাডমিশন, ডেট কত রয়েছে, 19/9/2024 এই পর্যন্ত কিন্তু অ্যাডমিশন নেওয়া যাবে। তো তোমরা যারা গৌড় মহাবিদ্যালয়ের জন্য বিভিন্ন সাবজেক্টের জন্য অ্যাপ্লাই করেছিলে, তোমরা দেখে নাও তোমাদের মেরিট লিস্ট, ফাইনাল মেরিট লিস্ট, এবং সেই অনুযায়ী যে ই কাউন্সেলিং লিস্ট সেটা তোমরা চেক করে নাও। তোমরা আর অন্য কোন কলেজে জানতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে। আমি কমেন্টে তোমাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করেছি এর আগেও, আবারও রিপ্লাই দেওয়ার চেষ্টা করব। আবার তোমরা অনেকে জানতে চেয়েছিলে যে মালদা কলেজের যে সেকেন্ড স্লট সেটা প্রকাশিত হয়েছে কিনা। তো তোমাদেরকে জানিয়ে রাখি, আজকে 18 সেপ্টেম্বর তোমরা দেখছো মালদা কলেজের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেখানে দেখতে পাচ্ছ যে কারেন্ট স্লট 18/9/2024
এখানে দেখো, এখানে কী লেখা রয়েছে, পেমেন্ট রিলেটেড কোয়ারি ফর কারেন্ট স্লট মাস্ট বি সাবমিটেড উইদিন 18/9/2024 6 PM. No query will be entertained after the given time. তো এখানে দেখে নাও কারেন্ট স্লটে, এখানে যদি ক্লিক করো তাহলে তোমরা দেখতে পাবে যে কাদের নাম এসেছে এই কারেন্ট স্লটে। দেখো, দেখতে পাচ্ছ সেকেন্ড স্লট 18/9/2024, এখানে ক্লিক করে নিলাম। এখানে ক্লিক করলে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে প্রত্যেকটা সাবজেক্ট BCA 4 ইয়ার, বেঙ্গলি 4 ইয়ার ডিগ্রি, বোটানি 4 ইয়ার ডিগ্রি কোর্স, কেমিস্ট্রি 4 ইয়ার ইউজি, প্রত্যেকটা সাবজেক্টে তোমরা এখানে কিন্তু সেকেন্ড স্লটে কাদের কাদের নাম এসেছে তোমরা কিন্তু এখান থেকে দেখে নেবে। আমি এখানে দেখাচ্ছি যে এই যে জুলজিটাই দেখাচ্ছি, জুলজি সাবজেক্টে কাদের কাদের নাম এসেছে এখানে তোমরা দেখতে পেয়ে যাবে। যে জুলজি সাবজেক্টে এখানে দেখতে পাচ্ছি যে মাত্র 4 জনের নাম কিন্তু এবার সেকেন্ড স্লটে এসেছে। ঠিক আছে, মালদা কলেজের যে ফেজ 3 অ্যাডমিশন সেখানে সেকেন্ড স্লটে এই জনের নাম এসেছে। তোমরা যে যে সাবজেক্টের জন্য আবেদন করেছো তোমরা দেখে নাও, সেখানে গিয়ে লিস্ট চেক করে দেখে নাও যে কার কার নাম এসেছে। তোমরা যারা অন্যান্য কলেজের বিষয়ে জানতে চাইছো অবশ্যই কমেন্টে জানাবে, আমি তোমাদের কমেন্টে রিপ্লাই দিয়ে দেবো। এখন এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ সো মাচ।